আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের দয়া এবং ভালোবাসায়। আর এই দেখো, আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি, তার সঙ্গে আমাদের বাড়ির সবাই রেডি হয়ে গেছি। আমরা আজ যাচ্ছি বেড়াতে। মেয়েকে বলতেছি বেড়াতে যাবা, আর মেয়ে খুব সুন্দর করে মাথা নাড়তিছে। বেড়াতে যাওয়ার কথা বললেই মেয়ে মহা খুশি। আর তোমাদের সঙ্গে নিয়ে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এই যে মেয়ে একটা কিছু বললে যদি সেটা না শোনা যায়, এভাবে এই যে শুয়ে পড়ো। এত জেদ মেয়েকে নিয়ে আর পারি না। আর এত গরমে বেড়াতে যাচ্ছি, মেয়ের অবস্থা খুব খারাপ। মেয়ে তো গরম সহ্যই করতে পারে না, সেজন্য একটা পাতলা জামা পরিয়ে দিয়েছি। আর মাশাআল্লাহ মেয়েকে অনেক সুন্দর লাগতেছে। এই যে ননদিনী রেডিমেডি হয়ে একটু পোজ দিচ্ছে, আর মেয়ে এখানে ব্যাগ ধরে নিয়ে বসে আছে। আর তার সঙ্গে সঙ্গে মেয়ের বাবা কাকা দুজনই গোসল করে রেডি হচ্ছে, কারণ তারা আড়ত থেকে মাছ বেছে এসেছে। তারা আমাদের সঙ্গে যাবে, আবার কিছুক্ষণ থেকে আবার বাসায় ব্যাক করবে। তার কারণ হচ্ছে কালকে তারা আবারও মাছ বেচবে, তার জন্য তারা থাকতে পারবে না। আর এখানে মেয়ে এই যে বসে বসে হাসতেছে। মাশাআল্লাহ মেয়ের হাসিটাও অনেক সুন্দর। সবাই কমেন্টে জানাবেন মেয়েকে কেমন লাগতেছে। আর মেয়ের বাবা মেয়ের সঙ্গে একটু দুষ্টুমি করতেছে। এখন কথা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি। বাড়ি শুদ্ধ সবাই রেডি হয়ে আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে খেতে। বিয়ে অলরেডি হয়ে গিয়েছে কাল। আজকে মেয়ের বাসা থেকে এসে মেয়ে জামাইকে নিয়ে যাবে, এর জন্য আমরা যাচ্ছি। আমাদের যাওয়ার কথা সকাল সকাল, বাট আমার হাজব্যান্ড আর দেওয়ার যেহেতু মাছ বেচতে গেছিলো, আমাদের সকাল সকাল যাওয়া হলো না। তারা আসতে আসতে 11টা বেজে গেছে, রেডি হইতে হইতে 12টা 1টা বেজে গেছে। আর এদিকে এই যে আমার নানি মামিদের জন্য মাছ রেখেছিলাম ফ্রিজে। আমার মাছ শুধু পেট কেটে মাছ রেখেছি, সেই মাছ আটকে গেছে কাটাতে। সেই মাছ এখন বের হচ্ছে না কিছুতেই। দেওর অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে পারলো না, তো আমি আবার একটু চেষ্টা করলাম যে দেখি হয় কি না। তো অনেক টানাটানির পরে, অনেক চেষ্টার পরে কিছুতেই বের হচ্ছে না। অনেক টানাটানি করার পরে ফাইনালি বের হয়েছে। আর এদিকে এই যে ননদিনী একটু ক্যামেরা ধরে পোজ দিচ্ছে, তার সঙ্গে আমিও এসে আবার একটু হাই করে দিলাম। অনেক দিন পরে কোথাও বেড়াতে যাচ্ছি, তাও একটা অনুষ্ঠান উপলক্ষে। এমনি এমনি আমরা বাড়ি থেকে কোথাও বের হই না, ওইভাবে কোথাও যাওয়া হয় না। আর আমার শ্বশুরমশাই বাড়িতে থাকবে। বাড়িতে গরু ছাগল বরকি অনেক কিছু আছে, হাঁস মুরগি। সবাই যদি চলে যায় তাহলে এগুলা দেখবে কে? এর জন্য আব্বা থাকবে আর আমরা বেড়াতে যাচ্ছি। আর এদিকে এই যে আমার মেয়ে আবারও এসে দেখি একা একাই এই বিছনাতে ব্যাগ নিয়ে খেলা করতেছে। একবার ব্যাগ হাতে নিচ্ছে, একবার নামাচ্ছে, একবার চেন খুলতেছে। এই তো এমন অবস্থা। সে ব্যাগ খুব পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে বেড়াতে। যদি বলা যায় যে বেড়াতে যাব, তাহলে খাওয়া লাওয়া কিচ্ছু লাগবে না, তার খাইতেও হবে না, সে একদম রেডি। আর এখানে তার ফুপু তার থেকে টাকা চাচ্ছে, কিন্তু দিবে না। এই তো অবস্থা। আর এদিকে হচ্ছে যেহেতু বেড়াতে যাচ্ছি ছোট বাচ্চা নিয়ে, তো তার জন্য একটা বোতল রেডি করে নিচ্ছি, কারণ বোতলে করে পানি নিয়ে যাব, না হলে কেবল অসুখ সারলো। আর এর মধ্যে যদি বেড়াতে যেয়ে অন্য বাড়ির পানি খাই, তাইলে মেয়ের আবার ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য বোতলে করে পানি ভরে নিচ্ছি, একটু সতর্কতা থাকার জন্য। যদিও আল্লাহ যদি অসুখ দেয় তাহলে এমনিতেই হবে, আর যদি আল্লাহ বলে যে রাখে আল্লাহ মারে কি, মারে আল্লাহ রাখে কি, সেই অবস্থা। যাই হোক, আর আমরা এদিকে এই যে গাড়িতে উঠে পড়েছি। উঠে ননদ ভাই বউ পিছে বসে ক্যামেরা করতেছি। আর এত যা কি তা বলার বাইরে। তবে অনেক সুন্দর সুন্দর রাস্তা দিয়ে বেড়াতে গেছি। আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে রোদের কারণে। এত রোদে আর এত গরমে কেউ বিয়ে করে? কেউ যদি বিয়ে করো তাহলে শীতের সময় বিয়ে করবা, তাহলে শান্তি।
এই গরমে কোথাও যেতে পারা যায় না, মনে হয় মাথা ফেটে যাচ্ছে। কিন্তু এদের এদিকে এসে মনে হচ্ছে পাহাড় অঞ্চলে চলে এসেছি, এমন অবস্থা। তো অনেক এনজয় করছি, যদিও অনেক গরম, তারপরেও অনেক মজা করেছি। আর এই যে প্রায় পেয়ে গেছি। আর এখান থেকে দেখতেছি আমার খালা শাশুড়ির মেয়ে, খালাতো বোন, এই যে মায়া, এরা সবাই আমাদেরকে এগিয়ে নিতে এসেছিল। আর এর মধ্যে আমরা বাড়িতেও পৌঁছে গেছি। আর এই যে আমার নানি শাশুড়ি মাছগুলো ফ্রিজে তুলে থুচ্ছে। আর এখন আমরা যাব নানির বাড়ি থেকে মামাদের বাড়ি, যে বাড়িতে বিয়ে খেতে এসেছি সে বাড়িতে। এই বাড়িতে এসে এই যে বসে আছি। আর আমাদের মাহি বুড়ি সবাই চেনো, যারা আমার ভিডিও দেখেছো ছোট্ট পিচ্চি থাকতে, মাহি বুড়ি এখানে ঘুমিয়ে আছে। আর এইদিকে তোমাদের ভাই ওর সঙ্গে দুষ্টুমি করতেছিল। আর এইদিকে আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে বউ বিদায় হবে, বাট ওটা ভিডিও করছিলাম কিন্তু ভিডিও হয়নি কোনো কারণে, বাট দেখতে পারিনি ওটার। আর এদিকে সন্ধ্যার আগে বাবুর কাকু, বাবুর আব্বু চলে যাবে। আর এরা চলে যাওয়ার পরে আমরা একটু বাজারে গেছিলাম। আমার খালা শাশুড়ি বোরকা কিনবে, মামাতো বোন বোরকা কিনবে, এই জন্য। তারপরে আমরাও টুকটাক কিছু জিনিসপাতি কিনে নিয়েছি। এই যে বোরকা পছন্দ করতেছে। আর এই পর্যায়ে এসে আমার ভিডিও কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবা। আর খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবা। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, তোমরা ভিডিও দেখো বাট হয়তো বা লাইক করতে ভুলে যাও, তো একটা রিকোয়েস্ট রাখবা, প্লিজ একটা লাইক করে দিবা। আর এই যে আমি তাদের বোরকা পছন্দ করতে করতে হাঁপিয়ে গিয়েছি, বোরকা পছন্দ হচ্ছে না, অন্য দোকানে যেয়ে দেখবো এখন। এই দোকানে বোরকা পছন্দ হয়নি, সাইজ কত এসে এই যে বোরকাটা পছন্দ হলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুজনের বোরকা নিবে। আর এরপরে বোরকা কেনা হয়ে গেলে আমরা একটা হিজাব ব্যান্ড কিনে নিব, কারণ হিজাব ব্যান্ড কিনতে চেয়েছি অনেকদিন ধরে হয়নি। এই যে এদিকে হিজাব ব্যান্ড দেখতেছি আর নানি তিনি ট্রায়াল দিচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।